স্পর্শকাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোয় প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন বলে অভিযোগ করেছেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিকে প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও সাংসদ পদত্যাগ করলেও বর্তমান মন্ত্রিসভার অধীনেই দেশ পরিচালিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল। আর সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতির কারণে কাঠমান্ডুতে শুক্রবার পর্যন্ত কারফিউ জারি করেছে নেপালি সেনাবাহিনী। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। নেপালে জেনজি আন্দোলনের সরকার পতনের পর এখনো থমথমে গোটা দেশ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিরাপত্তা পরিস্থিতির কারণে রাজধানী কাঠমান্ডুতে শুক্রবার পর্যন্ত কারফিউ জারি করেছে সেনাবাহিনী। এদিকে ক্ষমতা হারানোয় সরাসরি ভারতকে দায়ী করেছেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নিজ দলের মহাসচিবের কাছে পাঠানো চিঠিতে তিনি বলেছেন, স্পর্শকাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোয় প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন। গুঞ্জন উঠে তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন, তবে তিনি নেপালেই সেনাবাহিনীর শিবপুরী ব্যারাকে আছেন। অন্যদিকে বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও কয়েকজন সাংসদ পদত্যাগ করলেও বর্তমান মন্ত্রিসভার অধীনেই দেশ পরিচালিত হবে বলে জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল। এখন পর্যন্ত অজ্ঞাত স্থানে রয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র। অস্থিরতার মধ্যেই অন্তর্বর্তীকালীন নেতা নির্বাচনের সময় বিক্ষোভকারীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বুধবার সেনাবাহিনী সদর দফতরের বাইরে একদল বিক্ষোভকারী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে সমর্থন জানায়, আরেক দল কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে সমর্থন করছিল। উদ্ভূত পরিস্থিতিতে নেপাল সেনাবাহিনীর প্রধান অশোক সিকদেল এবং জেনজি বিক্ষোভকারীদের মধ্যে বৃহস্পতিবার একটি পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। सर्वसम्मत रूपमा जेन्जीद्वारा आए एथिकल भएको व्यक्ति। এদিকে নেপালে চলমান জেনজি বিক্ষোভ আন্দোলনে এ পর্যন্ত ৩০ জন নিহত হয়েছে এবং ১,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য জনসংখ্যা মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালগুলোকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। শারমিন শ্রাবণী, ৭১।